গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। সকাল সকাল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। কালকে দেখিয়েছি তোমাদের সব বাজার করে আনা হয়েছে, কিন্তু যেহেতু এখানে ফ্রিজ নেই, মাছটা কিনে রাখা হয়নি। তো রাজীব সকালে ঘুম থেকে উঠেই বেরিয়ে গেছে মাছটা আনতে। আর আমি এদিকে নিজে একার জন্যই চাটা করে নিচ্ছি, করে নিয়ে খেয়ে নিলাম। কেননা ও কখন আসবে না আসবে, আর তার আগে আমি কাজগুলো সেরে নিই। ও আসলে আবার ওকে চা দেবো। তো তার জন্য আমি আগে চা বিস্কুট একটু খেয়ে নিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে একটু চা না খেলে কাজে ঠিক এনার্জি পাওয়া যায় না, না? তার জন্য আমি ভাবলাম যে ও আসুক। তো যাই হোক, ঘরের কাজ করতে করতে কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে, এটা আমাদের কলকাতাতেই ফ্ল্যাট। আর এখানে যেহেতু আমরা কেউ থাকি না, তো তার জন্য ভীষণ ধুলোবালি হয়। আর রাস্তার ওপর যেহেতু, তার জন্য আর ব্যালকনিতে মানে ধুলোর আর কি চামড়া বলে আর কি পড়ে যায়। তো ওটাকে ঝাঁটা দিয়ে না ঝাড়লে ঠিক যায় না। তো তার জন্য রাজীব সেখানে সেই কাজগুলো করছে। আর এখানে দেখো, রাজীব বাজার থেকে এনেছে ছোট ছোট পার্শে মাছ আর মেয়ের জন্য কাতলা মাছ। পার্শে মাছটা আমি ঝাল করব, ভালো লাগে বেশ ধনেপাতা দিয়ে মাখা মাখা ঝালটা। আর এখানে মেয়ের জন্য করব কাতলা মাছ, আর করব লাল শাক ভাজা। এটাই হবে আজকে মেনু। আর আজকে যেহেতু শুক্রবার, তো রাজীবও যাবে বাবানকে আনতে। তো বাবান আসবে, বাবান যাবে রবিবার দিন। তার জন্যও একটা ভীষণ আনন্দ হচ্ছে। আর যে কয়দিন এখানে থাকবো বাবানকে আনতে পারবো, কিন্তু এখন হচ্ছে ওর অ্যানুয়াল পরীক্ষা আরম্ভ হবে, তাই জন্য হয়তো আর আনা হবে না ওকে, কারণ রুটিন দিয়ে দিয়েছে অ্যানুয়াল পরীক্ষার। তো যাই হোক, ছাড়ো। এখানে দেখো, আমি ওই মাছটার হচ্ছে মশলাটা করব, তার জন্য মশলাগুলো কেটে নিচ্ছি। আর বন্ধুরা, যেটা তোমাদেরকে বলার ছিল সেটা হচ্ছে, আমার যেহেতু এখানে ওয়াইফাই নেই, তার জন্য আমি বেশি বড় ভিডিও দিতে পারছি না। ছোট ছোট খাপে খাপে ভিডিও দেব তোমাদেরকে। আর মেয়ে দেখো এখন উঠলো ঘুম থেকে, তাই ওকে এখন খাওয়াচ্ছি। প্রায় এখন 10:30 মতো বাজে। আর এখানে হচ্ছে মাছের ঝোলটা বসাবো। তার আগে আমি ভাবলাম কি শাকটা করে নিই। তো ছোট কড়াইটাতে শাকটা বসিয়ে দিই, আর বড় কড়াইটাতে আমাদের মাছটা ভাজতে থাকি। আর ওদিকে তো তোমাদেরকে দেখালাম রাজীব হচ্ছে ওই বারান্দাটা করছে, ব্যালকনিটা। তো করে নিই ওদিকটায়, তারপরে হচ্ছে এখানের কাজবাজগুলো করে তাড়াতাড়ি খেয়ে নেবো। খেয়ে আবার রাজীব যাবে বাবানকে আনতে। আমারও যাওয়ার কথা ছিল, তো রাজীব বললো যখন ওকে নিয়েই আসছি তাহলে আর যাওয়ার দরকার নেই, কেননা আমার মেয়েটার না একটুতেই খুব ঠান্ডা লেগে যাচ্ছে। তো মেয়েকে নিয়ে খুব আর কি দরকার না পড়লে বেরোনো হচ্ছে না, আর বেরোচ্ছিও না। রান্না বান্না শেষ করে আর স্নান টান করে নিলাম। আর এখন হচ্ছে ভিজে জামা কাপড়গুলো মেলে দিই। সব কিছুই হয়েছে, কিন্তু গ্রিলগুলো এখনও মোছা হয়নি ঠিক মতো। গ্রিলগুলো আর একবার মুছতে হবে। গ্রিলগুলো তো ভীষণ ধুলো, আর গ্রিলগুলো ভালো করে মুছে নিলে না জামা কাপড় মেলতেও অসুবিধা হবে না। যদিও ছাদে একটা অনুষ্ঠান হচ্ছে, তার জন্য ছাদে যাওয়া যায়নি। ছাদে কিছু একটা অনুষ্ঠান আছে, প্যান্ডেল ট্যান্ডেল করেছে, তো তার জন্য আর ছাদে গেলাম না। ছাদে জামা কাপড়গুলো দিয়ে দিলে বেশ মেলা হয়ে যায়, আর শুকিয়েও যায় ঝটপট। আর বেশ সুন্দর রোদ উঠেছে কিন্তু আজকে। আর এই দেখো, আমার মতো ও নমস্কার করছে। বাচ্চারা যেটাই দেখে সেটাই শেখে আর সেটাই করে কিন্তু। মেয়ের 4 পিস মাছ এনেছিল, তো ফ্রিজ তো নেই, রাখার প্রশ্ন নেই। তো তার জন্য রাজি বললো তুমি আর আমি 1 পিস করে ভাজা খেয়ে নিই। তো তার জন্য ভাজা মাছটা দিয়ে দিলাম, দুজনে নিয়ে নিলাম। আর ওদিকে হচ্ছে মেয়েকে তো কাতলা মাছের ঝোল করে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, মেয়েকে তো খাইয়ে দিয়েছি, আর আমরা বসে গেছি খেতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভীষণ ঠান্ডা পড়েছে, বাচ্চাগুলোকেও খুব সাবধানে রেখো। আর এইভাবেই আমার পাশে থেকো।
তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শেষ করি, আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। তো চলো, টাটা।